দাজ্জালের জন্ম আসলে কিভাবে হয়েছিল? কে ছিল তার বাবা মা? দাজ্জাল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ফিতনা। আমরা সবাই জানি শেষ জামানায় দাজ্জাল আসবে এবং নিজেকে খোদা হিসাবে দাবি করবে। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন এই মহা বিপর্যয়ের শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল? কে ছিল সেই নারী যার গর্ভে জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় এই প্রতারক? হাদিসের পাতা খুঁজলে দাজ্জালের জন্ম আর তার বাবা মাকে নিয়ে এমন কিছু গায়ে কাটা দেওয়া তথ্য পাওয়া যায় যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। সময়টা আজ থেকে বহু শতাব্দী আগের। পৃথিবীর বুকে তখনও আধুনিক সভ্যতার আলো সেভাবে পৌঁছায়নি। চারদিকে রুক্ষ প্রান্তর আর বিশাল বালুচর। সব নবী ও রাসূলগণ তাদের নিজ নিজ উম্মতকে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন। কিন্তু এই দাজ্জালের শেকড় কোথায় লুকিয়েছিল? হাদিসের বর্ণনায় আমরা এক অদ্ভুত দম্পতির কথা জানতে পারি। এরা আর 10 জন সাধারণ মানুষের মতো ছিল না। তাদের শারীরিক গঠন, তাদের জীবনযাপন সব কিছুর মাঝেই লুকিয়েছিল এক চরম অস্বাভাবিকতা। নবীজি দাজ্জালের বাবা মায়ের যে নিখুঁত বর্ণনা দিয়েছেন তা শুনলে যে কারো মনে এক অজানা ভয়ের সৃষ্টি হবে। দাজ্জালের বাবা, সে দেখতে মোটেও সাধারণ ছিল না। তার উচ্চতা ছিল অস্বাভাবিক রকমের বেশি আর শরীর ছিল প্রচুর মাংসে ভরা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চেহারা। তার নাক ছিল কোনো শিকারী পাখির ঠোঁটের মতো লম্বা আর নিচের দিকে বাঁকানো। তার চোখের দৃষ্টিতে কোনো মায়া ছিল না, ছিল এক ধরনের বন্য হিংস্রতা। অন্যদিকে তার মা, সেও ছিল অদ্ভুত বিশাল দেহের অধিকারী এক নারী। তার শারীরিক গঠন সাধারণ মানুষের সাথে একেবারেই বেমানান ছিল। এই দুজন মানুষকে দেখলে মনে হতো পৃথিবীর সমস্ত অমঙ্গল যেন তাদের মাঝেই এসে জড়ো হয়েছে। এই অদ্ভুত দম্পতির জীবনে কোনো সুখ ছিল না। দীর্ঘ 30টি বছর তারা ছিল সম্পূর্ণ নিঃসন্তান। এই 30 বছর তাদের জীবনে যেন এক অভিশাপ হয়েছিল। কিন্তু প্রকৃতি যেন তাদের প্রতি ইচ্ছা করেই মুখ ফিরিয়ে নিয়েছিল। অথবা হয়তো মহান আল্লাহ তাআলার ফায়সালা এমনই ছিল। হয়তো পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক মহা প্রলয়ঙ্করী ফিতনাকে গ্রহণ করার জন্য। আর তাই প্রয়োজন ছিল দীর্ঘ এক নীরবতার। এই 30টি বছর ছিল যেন কোনো ভয়ঙ্কর ঝড়ের আগের চরম নিস্তব্ধতা। অবশেষে 30 বছর পর যখন এই দম্পতি প্রায় আশাই ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই এক অমঙ্গলজনক ছায়া নেমে এলো তাদের জীবনে। নারীটি বুঝতে পারল সে গর্ভবতী। কিন্তু এই গর্ভধারণ অন্য কোনো সাধারণ মায়ের মতো ছিল না। যেদিন থেকে এই ভ্রূণ তার জঠরে এলো, তার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করল। গর্ভাবস্থার প্রতিটি রাত সেই নারীর জন্য ছিল এক একটি বিভীষিকা। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। তার মনে হতো পেটের ভেতর কোনো মানব শিশু নয়, বরং ভয়ঙ্কর কিছু একটা নড়াচড়া করছে। সে স্বপ্নে দেখত চারদিকে শুধু আগুন আর রক্ত। দেখত এক বিশাল একচোখা দানব পুরো পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। যন্ত্রণায় আর আতঙ্কে নারীটি প্রায় রাতের অন্ধকারে চিৎকার করে উঠত। তারা ঘুণাক্ষরেও জানত না তাদের নিজেদের ঘরেই তিল তিল করে বড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। অবশেষে ঘনিয়ে এলো সেই রাত। প্রকৃতি যেন আগে থেকেই থমথম করছিল। পশু পাখিরা আতঙ্কে স্তব্ধ হয়ে আছে। এমন এক অভিশপ্ত রাতে জন্ম নিল সেই 30 বছরের প্রতীক্ষিত শিশু। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, জন্মের পর অন্য সব নবজাতকের মতো সে কেঁদে উঠল না। ঘরে কোনো আনন্দের বন্যা বয়ে গেল না, বরং পুরো ঘর এক হিম শীতল, গায়ে কাঁটা দেওয়া নিস্তব্ধতায় ডুবে গেল। পিতামাতা যখন প্রথমবারের মতো তাদের সন্তানের দিকে তাকালো, তাদের চোখে কোনো আনন্দ ছিল না, ছিল কেবলই এক বোবা আতঙ্ক। শিশুটির চেহারা ছিল ভয়ঙ্কর। তার দুটি চোখ সাধারণ মানুষের মতো ছিল না। একটি চোখ ছিল ফোলা, যেন আঙুরের মতো বেরিয়ে আছে, আর অন্য চোখটি ছিল একেবারে মাংসপিণ্ড দিয়ে ঢাকা, সম্পূর্ণ অন্ধ। তার গায়ের রং ছিল লালচে, আর মাথার কোঁকড়ানো চুলগুলো দেখে মনে হচ্ছিল যেন ছোট ছোট সাপ একে অপরের সাথে পেঁচিয়ে আছে। এই শিশুটি কাঁদত না, হাসত না। দিনের পর দিন সে নিস্তেজ হয়ে পড়ে থাকত। কিন্তু হাদিসের বর্ণনায় এসেছে তার চোখ ঘুমিয়ে থাকলেও তার অন্তর কখনোই ঘুমাত না। সে চারপাশের সব কিছু বুঝতে পারত। 30 বছরের শূন্যতা কাটিয়ে যে সন্তান তাদের ঘরে এলো, সে নিয়ে এলো কেবলই অমঙ্গল আর এক অজানা আতঙ্ক। 30 বছরের দীর্ঘ অপেক্ষার পর জন্ম নেওয়া সেই একচোখা ভয়ঙ্কর শিশুটি, যে শিশু কাঁদত না, হাসত না, কেবল এক বুক কাঁপানো নিস্তব্ধতা নিয়ে পড়ে থাকত, তার এরপর কি হল? ইতিহাসের পাতা থেকে দাজ্জালের শৈশবের গল্পটুকু যেন কোনো এক অজানা জাদুতে হারিয়ে গেছে।
সে কিভাবে বড় হলো, কিভাবে সে তার বাবা মায়ের ঘর থেকে বের হলো, তার কোনো বিস্তারিত তথ্যই কোথাও পাওয়া যায় না। কিন্তু এরপর তাকে পৃথিবীর বুকে যে অবস্থায় পাওয়া যায় তা আগের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। সময়টা তখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। বিখ্যাত সাহাবী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে একটি লোমহর্ষক হাদিস বর্ণিত আছে। তামিম আদ-দারি নামের এক ব্যক্তি, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি তার আরও 30 জন সঙ্গীকে নিয়ে একটি জাহাজে করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় ওঠে। দিক হারিয়ে ফেলে তাদের জাহাজ, চারদিকে শুধু পানি আর পানি। বাঁচার সব আশা যখন তারা প্রায় ছেড়েই দিয়েছেন, ঠিক 1 মাস পর সূর্যাস্তের সময় তারা একটি অজানা দ্বীপের সন্ধান পান। দ্বীপটি দেখতে মোটেও স্বাভাবিক ছিল না। পৃথিবীর কোনো মানচিত্রে এই দ্বীপের নামগন্ধও নেই। জীবন বাঁচাতে তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা ছোট নৌকায় করে সেই রহস্যময় দ্বীপে পা রাখলেন। কিন্তু দ্বীপে পা রাখতেই তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর চমক। তাদের সামনে এসে দাঁড়ালো অদ্ভুত এক বিশাল প্রাণী। প্রাণীটির সারা শরীর বড় বড় লোমে ঢাকা। লোমের কারণে তার মুখ কোনটা আর পেছন দিক কোনটা তা বোঝার কোনো উপায়ই ছিল না। তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা ভয়ে শিউরে উঠলেন। তারা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? কি অদ্ভুত তোমার চেহারা? প্রাণীটি মানুষের ভাষায় অদ্ভুত এক স্বরে উত্তর দিল, আমি হলাম যশাসা, আমি গুপ্তচর। যশাসা তালের বলল, তোমরা ওই পুরনো গির্জার দিকে যাও। সেখানে এমন একজন মানুষ বন্দী আছে যে তোমাদের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রাণীটির কথা শুনে তামিম আদ-দারির সঙ্গীরা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। ভয়ে কাঁপতে কাঁপতে তারা দ্রুত পা বাড়ালেন সেই পুরনো এবং অন্ধকার গির্জার দিকে। গির্জার ভেতরটা ছিল স্যাঁতসেঁতে, অন্ধকার আর দমবন্ধ করা। গির্জার ভেতরে ঢুকেই তারা থমকে দাঁড়ালেন। তাদের চোখের সামনে এক অকল্পনীয় দৃশ্য। সেখানে শেকল দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এক বিশাল আকৃতির দানবীয় মানুষকে। তার শরীরটা সাধারণ মানুষের চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর শক্তিশালী। তার 2 হাত গলার সাথে এবং 2 পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার ভারী শেকল দিয়ে এমনভাবে বাঁধা যে তার নড়ার কোনো উপায়ই নেই। বন্দি মানুষটি তাদের দেখেই অদ্ভুত সব প্রশ্ন করতে শুরু করল। সে তাদের নাম বা পরিচয় জানতে চাইল না। সে জানতে চাইল সিরিয়ার বাইসান এলাকার খেজুর বাগানের কথা, সেখানে এখনও ফল ধরে কিনা। সে জানতে চাইল তাইবেরিয়া বা তাবারিয়া সাগরের কথা, সেখানে এখনও পানি আছে কিনা। যখন তাকে জানানো হলো যে হ্যাঁ, সবকিছু এখনও ঠিক আছে, তখন সেই বন্দি মানুষটি এমন এক কথা বলল যা শুনে তামিম আদ-দারির রক্ত হিম হয়ে গেল। বন্দি মুচকি হেসে বলল, খুব জলদি তাবারিয়া সাগরের পানি শুকিয়ে যাবে, বাইসানের খেজুর গাছে আর ফল ধরবে না, আর ঠিক তখনই আমি এই শেকল থেকে মুক্তি পাব। আমি হলাম মসিহ দাজ্জাল, আমি বের হয়ে আসব। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি কোণায় আমি ঘুরে বেড়াব। পৃথিবীর পুরো নিয়ন্ত্রণ আমি আমার হাতে তুলে নেব। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তামিম আদ-দারি সেখান থেকে ফিরে আসেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। তিনি পুরো ঘটনাটি নবীজির কাছে বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে মসজিদে নববীতে সবাইকে জড়ো করেন এবং এই ভয়ঙ্কর সত্যটি পুরো মানবজাতির জন্য জানিয়ে দেন। হ্যাঁ, দাজ্জাল কোনো রূপকথার গল্প নয়, সে জন্মেছে, সে বড় হয়েছে এবং এই মুহূর্তে সে পৃথিবীরই কোনো এক অজানা দ্বীপে শেকলবদ্ধ অবস্থায় বন্দী আছে। দিনরাত সে অপেক্ষা করছে শুধু তার শেকল খোলার নির্দেশের জন্য। প্রিয় দর্শক, হাদিসে বলা সেই তাবারিয়া সাগরের পানি কিন্তু আজ সত্যিই শুকিয়ে যাচ্ছে। বাইসানের বাগানে আগের মতো আর খেজুর ধরে না। আলামতগুলো চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। দাজ্জালের মুক্তির সময় কি তবে ঘনিয়ে এলো? যে ফিতনা থেকে বাঁচার জন্য সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, সেই চরম বিপদের মুখোমুখি হওয়ার জন্য আমরা কি আদৌ প্রস্তুত, নাকি আমরা এখনও দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছি? ভাবার সময় কিন্তু ফুরিয়ে আসছে।